নমস্কার বন্ধুরা, অবশেষে তোমাদের জন্য খুশির খবর। রাজ্য সরকারের নির্দেশে এডিট অপশান তোমাদের জন্য দিয়ে দেওয়া হলো। এখানে লাইভ তোমরা প্রিভিউ দেখতে পাচ্ছ যে এডিট ফ্যামিলি অপশান, যেখানে কি কি তোমরা পরিবর্তন করতে পারবে, কোন কোন বিষয় তোমরা পরিবর্তন করতে পারবে। অনেকে ধরো 3টে ঘর দিয়ে দিয়েছিলে, সেটা পরিবর্তন করে 2টো কিংবা 4টে দিয়ে থাকলে 2টো, বা অন্যান্য কি কি চেঞ্জেস করার সুযোগ দিচ্ছে অন্নপূর্ণা যোজনার নিয়ে। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন করলো রাজ্য সরকার, যাতে আপনারা প্রত্যেকে এই অন্নপূর্ণা যোজনার দরুন মাসিক 3,000 টাকা আপনার ব্যাংকে সরকারি তহবিল থেকে পেয়ে যেতে পারেন প্রতি মাসে। সেই কারণে যারা এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারি কিংবা টাকা পাননি, তারা প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন এবং কি কি পরিবর্তন করতে পারবেন, নতুন কি ঘোষণা হলো, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করেন। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো কালারের সাবস্ক্রাইব যে বাটন রয়েছে সেটাই ক্লিক করুন, নিচে দেখতে পাচ্ছেন, এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত ইনফরমেশান সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, সেই কারণে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন, এক এক করে পুরো বিষয় বলি। যেখানে দেখতেই পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন, এখানে আপনারা প্রত্যেকে জানেন কি কোথায় থেকে এই পোর্টাল হচ্ছে সোশ্যাল রেজিস্ট্রি wbgov.in। এই পোর্টালে ভেরিফাই অ্যাপ্লিকেশন প্রিভিউ এখানে দেখতে পাচ্ছেন, ফ্যামিলি ডিটেলস, লোকেশন অ্যান্ড ডায়োগ্রাফিক ওভারভিউ অফ ফ্যামিলি, ডিস্ট্রিক্ট দেখাচ্ছে, ব্লক দেখাচ্ছে, গ্রাম পঞ্চায়েত আপনাদের দেখাবে, এখানে আপনার পিনকোড দেখাবে, পুলিশ স্টেশন দেখাচ্ছে, এবং টোটাল ফ্যামিলি মেম্বার, কোনো ফ্যামিলি মেম্বারকে অ্যাড বা বাদ করা যায় কি না, এবং কি কি এই এডিট অপশানে ক্লিক করে এডিট করতে পারবেন, এবং এখানে অ্যাপ্রুভ না রিজেক্ট সেটাও অ্যাকচুয়ালি দেখাচ্ছে। সমস্তটা বিস্তারিত বলবো ও স্টেপ বাই স্টেপ। আগে কিছু বিষয় এখানে বলে রাখি, অন্নপূর্ণা যোজনায় ফর্ম সংশোধনের জন্য এডিট অপশান কিন্তু খুলে দেওয়া হলো, যাতে ইনকোয়ারি আন্ডার ইনকোয়ারি থেকে আপনাদের প্রত্যেকের কি অ্যাপ্রুভ হতে পারে এবং সরকারি অনুদান আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিজেদের পেতে পারেন। তো এখানে বলে রাখি, অ্যাপ্লিকেশন রিজেক্ট ফর্মটি অস্থায়ীভাবে বাতিল করা হয়েছিল, পুনরায় যাচাইয়ের জন্য আন্ডার ইনকোয়ারি অপশান রয়েছে এই মুহূর্তে। ঠিক আছে, এবার বলে রাখি পেমেন্ট ফেলিওর মানে কিন্তু বলে রাখি সার্ভারের সমস্যার কারণে টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকেনি, পেমেন্ট অ্যাকচুয়ালি বাতিল হয়েছে, আবার পুনরায় ঢুকে যাবে। এর জন্য কোনো এডিটের প্রয়োজন নেই যাদের পেমেন্ট ফেলিওর রয়েছে। অনেকে জিজ্ঞাসা করছে পেমেন্ট ফেলিওর মানে কোনো এডিট করার দরকার নেই, আপনার অ্যাপ্রুভ রয়েছে, জাস্ট টাকা ঢুকছে না। আপনার ব্যাংকিং বা ব্যাংকে যে ব্যাংকে বই দিয়েছেন সেই ব্যাংকের কারণ, কিংবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় নয়, যে কোনো কারণে হতে পারে, কিন্তু সরকার টাকা রিলিজ করে দিয়েছে। এবার বলি কি, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে চিন্তার কোনো কারণ নেই, সরকার এটা আটকে থাকা ফর্মগুলো পুনরায় যাচাই এবং সংশোধনের সুযোগ দিয়েছে এডিট অপশান দিয়ে। কিভাবে কি করছেন না করবেন সমস্তটা বলছি। এবার বলে রাখি আগে কি হয়েছিল। আগে আমি যেটা বলেছিলাম, এআই প্রযুক্তির মাধ্যমে সমস্তটা হয়েছিল। কোনো কিছু মিসম্যাচ যদি পেয়েছিল, দেখা গেছে আপনার ভোটার কার্ডের যে নামটা আছে আধার কার্ডে সেম নামটা নেই, বা ভোটার কার্ডে যে অ্যাড্রেসটা আছে আধার কার্ডে সেই অ্যাড্রেসটা নেই, যার কারণে কিন্তু ও সেরকমভাবে মিল পায়নি, এবং মিসম্যাচ পাওয়ার কারণে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট হয়েছিল ও টেম্পোরারিভাবে, সাধারণত অস্থায়ীভাবে রিজেক্ট হয়েছিল। এখানে বলে রাখি যে আমাদের যে SIR হয়েছিল, তো সেখানেও কিন্তু এই AI দিয়েই হয়েছিল, তারপরে পরে ভেরিফাই করা হয়েছিল এবং ডিলিট করা হয়েছে। তো এখানে আপনার AI প্রযুক্তিকে কাজে লাগিয়েছে, এবং যাদের 3টে ঘর বা সামান্য পার্সোনাল ট্যাক্স ছিল তাদের ফর্ম রিজেক্ট করা হয়েছিল। কিন্তু এখন কি করা হয়েছে, এখন নতুন নিয়ম কি, সরকার 3টে ঘরের শর্তকে শিথিল করে দিয়েছে, যেটা আপনাদের জন্য সুখবর। একই সাথে বর্তমানে শুধুমাত্র যারা ইনকাম ট্যাক্স দেন তারাই শুধুমাত্র এই যোজনার বাইরে থাকছেন, যারা ইনকাম ট্যাক্স দেন না তারা এই যোজনার বাইরে থাকছেন না। যদিও এখানে ইনকাম ট্যাক্স মানে কিন্তু বলে রাখি 12 লাখের ওপরে যারা বাৎসরিক পরিবারের ইনকাম যাদের,
তাদের ক্ষেত্রে কিন্তু বাদ যাচ্ছে। আর বাদ বাকি যাদের 3টে ঘর, এতদিন 3টে ঘর হলেও বাদ চলে যাচ্ছিলো, এখন 3টে ঘর হলেও আপনারা কিন্তু পাবেন। আপনারা কি কি পরিবর্তন করতে পারছেন সেটা কিন্তু সবথেকে বড় ব্যাপার, একে একে আপনাদের বলছি। বলে রাখি কি কি তথ্য সংশোধন করা যাবে, কি কি এডিট করতে পারবেন। প্রথম হচ্ছে আপনার নামে ধরুন বানাম ভুল আছে, ভুল টাইপ করেছিলেন বা ভুল টাইপ হয়েছে, সেটা এডিট করতে পারছেন। আধার বা ভোটার কার্ডের নম্বর যদি মিসম্যাচ থাকে, ভুল দিয়ে থাকেন, সেটা এডিট করতে পারছেন। হয়তো জেন্ডারে মেলের জায়গায় ভুল করে ফিমেলের জায়গায় ভুল করে মেল দিয়ে দিয়েছেন, অনেকেই আছেন কমেন্ট সেকশনে বলেছেন মেলের জায়গায় আমি দেখছি ফিমেলের জায়গায় মেল হয়ে গেছে, তাদেরও চেঞ্জ করা যাবে। একই সাথে স্বাস্থ্যসাথী বা প্যান নাম্বারে যদি ভুল থাকে সেটা ঠিক হবে। যদি ইনকাম ট্যাক্স অপশানে আপনি ভুলবশত হ্যাঁ দিয়ে থাকেন তাহলে সেটা ঠিক হবে। আপনার পাকা বাড়ির অপশানে যদি ভুলবশত হ্যাঁ দিয়ে থাকেন তাহলে সেটা ঠিক হবে। 3টের বেশি ঘর আপনি দিয়েছিলেন, এখন চান না 3টের বেশি ঘর নেই আমাদের, ভুলবশত দিয়েছি, সেটা কিন্তু ঠিক করতে আপনি পারছেন। তো এই বিষয়ে কোনো রকম সন্দেহ নেই আপনাদের, এটা কিন্তু একটা ভালো দিক যে আপনি এই জিনিস মানে ভোটার কার্ডে ভুল হোক কিংবা আধার কার্ডে ভুল হোক কিংবা জেন্ডারে ভুল হোক কিংবা স্বাস্থ্যসাথীর কার্ডে ভুল হোক কিংবা আপনার ইনকাম ট্যাক্সে ভুল হোক কিংবা আপনার বাড়ির তথ্য দেওয়াই ভুল হোক কিংবা আপনার বাড়িতে অনেকেই বলেছেন যে আমাদের মানে সন্তান আছে, সন্তানের স্কুলের ডিটেলস এগুলো দেওয়া হয়নি, তো সেটা না দিয়ে থাকেন, যা যা ভুল আছে সেগুলো কিন্তু সব আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, ভুল তথ্যর জন্য যেগুলো ভুল হয়েছে সেগুলো ভোটার কার্ডের নাম্বার যদি ভুল হয় তাহলে অরিজিনাল ভোটার কার্ডের নাম্বার আপনার লাগবে। যদি ধরুন আধার কার্ডে কোনো মিসম্যাচ থাকে তাহলে অরিজিনাল আধার কার্ড এবং জেরক্স লাগবে। আপনার নামের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অরিজিনাল, আর আপনাকে যেটা ঠিক করবে ধরুন সরকারের আধিকারিকরা যেটা ঠিক করবে, যে আপনি এডিট করে বসিয়ে দিলেন তাহলে তো হবে না, এডিট করার পর আপনাকে কিন্তু সেই আইডিটা চেক করবে এবং অন্যান্য কোনো তথ্য ভুল হলে, তথ্য ভুল থাকে তাহলেও সেই সংশ্লিষ্ট অরিজিনাল প্রমাণপত্র তোমাকে দিতে হবে এবং তাহলেই তোমার যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টেশন দেখে তোমার সেই এডিট অপশানটা কাজ করবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। এক্ষেত্রে আমি পুরো বিষয়টা একটু বলে রাখি যে এখানে অনলাইনে নিজে এডিট, এখানে বলে রাখি অনলাইনে নিজে এডিট সাধারণ মানুষ নিজে ফোন থেকে বা সাইবার ক্যাফে থেকে এটি এডিট করতে পারবেন না। পোর্টালে পাবলিকলি এই এডিট অপশান নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে যে এডিট অপশানের কথা বলছি সেটা অফলাইনে সরকারি মানে অফলাইন সরকারি অফিসার শুধুমাত্র এই নির্দিষ্ট পোর্টালে লগ ইন করতে পারবেন এবং সংশোধন করতে পারবেন। মানে কি সাধারণ মানুষের জন্য এটি না, সাইবার ক্যাফেরা করতে পারবে না, আশাকর্মী বা ইনকোয়ারি অফিসার যে আছে তারা করতে পারবে, একই সাথে বিডিও অফিস থেকেও এটা অ্যাক্সেস করতে পারবে। যার জন্য আমি বললাম সরাসরি অরিজিনাল ডকুমেন্টেশন আপনাদের দিয়ে দিতে হবে। এখানে ড্যাশবোর্ডটা এইভাবে শো করবে, এডিট ফ্যামিলি অপশান যেটা আমি বললাম, যেখানে সমস্ত অ্যাপ্লিকেশান দিয়ে আপনার অ্যাপ্লিকেশানটা এই সার্চ অপশান থাকবে। আপনার যে অ্যাপ্লিকেশান আইডি রয়েছে টেম্পোরারি বেনিফিশিয়ারি আইডি বা অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সেই আইডি নাম্বারটা এখানে দেবে, দিয়ে সার্চ করলে চলে আসবে। তারপর এডিট ফ্যামিলি অপশানে ক্লিক করবে আপনার ফর্মে, এখানে যা যা তথ্য ভুল রয়েছে আপনি ঠিক করতে চান সেগুলোকে ঠিক করে দেবে এবং তার সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপলোড করবে এবং ভেরিফাই করে তুমি এলিজিবল কিনা সেটাও কিন্তু অফিসার মানে যে ইনকোয়ারি অফিসার আছে সে বলে দেবে। ঠিক আছে, এবং তারপরে কিন্তু সমস্তটা ঠিক হবে। 12 তারিখ থেকে কিন্তু এই কাজ শুরু হচ্ছে বলি। এটার কিন্তু আবেদন আপনারা করেছেন অরিজিনাল ডকুমেন্ট দিয়ে এবং সেখানে অফিস বা আশাকর্মী বা পঞ্চায়েত অফিসে গিয়ে বা আপনার বাড়িতে আসবে এবং ইনকোয়ারি অফিসার এই এডিট ফ্যামিলি অপশান ব্যবহার করে আপনার ত্রুটি সংশোধন করবে বা সুপারিশ করবে বিডিওর কাছে এবং চূড়ান্ত কিন্তু অ্যাপ্রুভ কিন্তু বিডিও অফিস সমস্তটা যাচাই করবে যে এডিটটা করেছে, যে ভুলটা হয়েছে বলে এডিট করেছে সেটা ঠিক করেছে, আপনার অরিজিনাল ডকুমেন্টটা চেক করবে যে ঠিকঠাক আছে কিনা, তারপরে কিন্তু আপনাকে আন্ডার ইনকোয়ারি থেকে আপনাকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। এক্ষেত্রে অবশ্যই বলে রাখি যে এখানে ভেরিফিকেশন এবং টাকার সময়সীমাও বলে দেওয়া আছে। জুলাই মাসের 12 তারিখ পর্যন্ত আপনাদের হাতে সময় আছে। জুলাই মাসের 12 থেকে 20 তারিখের মধ্যে বিডিও এসডিও অফিসার লেভেলে কিন্তু এই ইনকোয়ারি প্রসেস চলবে এবং এক এক করে অ্যাপ্রুভ করা শুরু হবে যাদের এডিট করা হচ্ছে এবং আগস্ট মাসে কিন্তু তারা টাকা পাবে 3000 টাকা করে। এটা কিন্তু খুব
ভালো একটা খবর, সেই কারণে তোমাদের পুরোটা জানালাম। এবং এখানে আরও একটা বিষয় বলে রাখি, যে তোমাদের বললাম এখানে কিন্তু এখানে বলে রাখি, এই যে এডিট অপশানের কথা বলছিলাম, এই যে এডিট অপশান, এই অপশানটা কিন্তু তোমার এখান থেকে অ্যাক্সেস লগ ইন পোর্টালে ক্লিক করলে তুমি পাবে না। এই যে ইনকোয়ারি অফিসার যে রয়েছে, অ্যাক্সেস ইনকোয়ারি অফিসার, এখানে গিয়ে ইনকোয়ারি অফিসার ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু এরকম একটা অপশান খুলে আসবে। তো ইনকোয়ারি অফিসার এখানে ইউজার আইডি দেবে, তার যে ইউজার আইডি, ইনকোয়ারি অফিসারের আলাদা একটা ইউজার আইডি আছে, সেই ইউজার আইডি দেবে, পাসওয়ার্ড দেবে, এবং এখান থেকে সিকিউরিটি কোড দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলে ইনকোয়ারি অফিসারের ফোন নাম্বারে ওটিপি ঢুকবে, সেটাই ক্লিক করলেই কিন্তু এই অপশান পাবে। এটা সাধারণ মানুষের জন্য অ্যাক্সেসেবল না, এটা শুধুমাত্র অফিসার লেভেলে অ্যাক্সেসেবল, যাতে তুমি এডিট করতে পারবে, কোনো সমস্যা নেই। তোমাকে বিডিও, এসডিও কিংবা সরাসরি তোমার ভুল কোনো কিছু মনে হলে তোমাকে যেতে হবে পঞ্চায়েতে, সেখান থেকে আশাকর্মী বা যাদের কাছে এই ডিটেলস দেওয়া আছে তারা কি হচ্ছে সমস্ত এডিট অপশানে ক্লিক করে সমস্ত তোমার ডিটেলস দেখবে, অরিজিনাল ডকুমেন্ট আপলোড করবে এবং এক এক করে এডিট করে দেবে, করে তারপরে এটা চলে যাবে সরাসরি ইনকোয়ারি অফিসারের কাছে। এই ইনকোয়ারি অফিসার কী হচ্ছে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করবে, এই হচ্ছে পুরো ব্যাপার। তো এটা একটা ভালো দিক, যে যাদের যাদের ভুল রয়েছে, যাদের ভুল ত্রুটি রয়েছে, তারা ঠিক করতে পারছেন। পুরোটা বললাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না।